ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ও ইউক্রেনে রাশিয়ার অধিকৃত এলাকাগুলোতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার রাশিয়ার কর্মকর্তারা জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অনলাইন খুচরা বিক্রেতা ওজনের একটি গুদাম ও একটি শিল্প স্থাপনা রয়েছে। রয়টার্স লিখেছে, রাশিয়া ও ইউক্রেন উভয়ই একে অপরের অর্থনৈতিক অবকাঠামো অচল করে দেওয়ার লক্ষ্যে ড্রোন হামলার মাত্রা বাড়াচ্ছে। তারা প্রায় যুদ্ধের সম্মুখ সারির অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আর এদিকে যুদ্ধক্ষেত্রের লড়াই ৪.৫ বছরের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি শপিং মলে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোনের হামলায় অন্তত ১৬ জন নিহত ও আরও ১৩০ জন আহত হয়। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের হামলাগুলো রাশিয়ার প্রতিশোধের প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। কিয়েভ জানিয়েছে, দূরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার উদ্দেশ্য হল রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করা। শনিবার টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফিদারিশ্চিভ জানিয়েছেন, নভোকুইবেশেভস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক বৃদ্ধা নিহত ও একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চলে আজও সাগরের বন্দর শহর ইয়েইস্কো ইউক্রেনের ড্রোন হামলায় ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে আরেক হামলার ঘটনায় ২ জন নিহত ও আরও ১৩ জন আহত হয়েছে। আরেক সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্কে ৪ জন আহত হয়েছে। রাশিয়ার অধিগ্রহণ করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেনীয় একটি ড্রোন এক যাত্রীবাহী বাসে আঘাত এনেছে, আর তাতে অন্তত ২ জন নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ বছরের এক কিশোর সহ ২ বেসামরিক নিহত ও আরও ৯ জন আহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তারা ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। আয়শা নিঝুম, নিউজ ডেস্ক, দেশ বাংলা।